ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তেই হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ও বোম চালায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা জানি অ্যাটাক হয়। সিকিউরিটি বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। দেখুন, বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন, অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে, সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। আপনারা যদি ওই গলির মধ্যে যান, আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় 2019 থেকে পড়ে আছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল। আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখাস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই যে দৃশ্য, সেই দৃশ্য N24 নিউজ, তার কর্ণধার ভৈরজি পান্ডে সেটাকে ক্যাপচার করতে পারে। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরজি পান্ডেকে খুব বাজেভাবে মারধর করেন, তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন। কেন? প্রকান্তভাবে সেই যে ঘটনা, যেটা অর্জুন গুলি চালাচ্ছে, তার ক্যামেরাতে বন্দি ছিল, সেই জন্যে অর্জুন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেভাবে 2019-এ এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল, 28 নম্বর ওয়ার্ডে সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে 14 জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে, আবার তিনি বিজেপিকে সামনে এনে, যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে, তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে। 4টে গুলি চালিয়েছে, সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে। তদন্ত হোক যে খোকা কিসের, কার বন্দুকের খোকা। অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল, নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্স, সেগুলো তো জব্দ হয়েছে। আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন, সেই রিভলভারটা কি ওনার নামে, আর নাকি অন্য কোনো চোরাই রিভলভার বা বেআইনি রিভলভার, সেটাকে এখন
যাঁচ করতে হবে। এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে, এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায়। আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাকরেত, কোনো তৃণমূল কংগ্রেসের নয়, তারা গুন্ডা বাহিনী। পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটনা ঘটবে। অর্জুন তো সবসময় পুলিশের সামনেই কিছু ঘটনা ঘটে। আপনারা তো দেখলেন যেদিনকে বিজেপির বন্ধ ছিল সেদিনকে অর্জুন কিভাবে পুলিশের সামনে মারধর করছিল, জবরদস্তি বন্ধ করাচ্ছিল, সবটাই করাচ্ছিল। অর্জুন তো পুলিশের সামনেই করার চেষ্টা করে, যেহেতু তার কাছে সিআইএসএফ আছে, সে তার বডিটাকে গার্ড করে তিনি সিআইএসএফ এর গার্ডের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখেন। তাছাড়া তো আর তার কাছে কিছু নেই আজকের দিনে। না না, কে মিডিয়া আক্রান্ত হয়েছে? বলছি কে N24 কে? ভেরোজি পান্ডে? আপনি জানেন ওনার ব্যাপারে? এক সময় মিডিয়া সাংবাদিক কুণাল ঘোষ ছিলেন। আজকে দিনে কি কুণাল ঘোষ আছে? সাংবাদিক আছে? রিপোর্টার আছে? আজকে দিনে তৃণমূলের নেতা। সেই রকম ভেরোজি পান্ডে তো তৃণমূলের নেতা, তৃণমূল করে। ও তো অ্যাংলো ইন্ডিয়া হাই স্কুলের প্রেসিডেন্ট হয়েছে। ও তো নিজে সবাইকে বলে কি আমার থেকে বেশি কেউ তৃণমূল কোনোদিন করিনি। ওর অডিও আছে আমাদের কাছে। ও তো ওপেন বলে কি আমি তৃণমূল করি। আর আপনি বলুন না, ও যদি রিপোর্টার আছে, ঘটনা হওয়ার আগেও কি করে জেনে যায়? 10:30 11টার সময় ঘুম থেকে ওঠার লোক 9টার সময় দাঁড়িয়ে যাচ্ছে, যখন মেঘনা মিলে ঘটনা হচ্ছে তখন। এখানে ঘটনা হচ্ছে 9টার সময় চলে আসছে। আমার ভাই আনন্দ পান্ডের উপরে যে ইলেকশন দিন অ্যাটাক হলো, সে তো টোটালি ও করিয়েছিল। ওই তো মেন টিপার। ও তো তৃণমূলের লোক, ও তো কোনো সাংবাদিক নয়। সাংবাদিককে আমরা সম্মান করি, সাংবাদিককে আমরা শ্রদ্ধা করি। আমাদের ভারতবর্ষে লোকতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আপনাদের সকল সাংবাদিককে আমি সম্মান জানাই। আমি এইটুকু আপনাদের সামনে বলবো কি সাংবাদিকের নামের একটা পোর্টাল নিউজ করে লোককে ধোকা দিচ্ছে। ও টোটালি হচ্ছে তৃণমূলের লোক। যদি আপনাদের কাছে সেই অডিও নেই তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লোকের সামনে বলছে যে আমি তৃণমূল করি, আমার থেকে বড় কেউ তৃণমূল এখানে করা লোক না। আর তার পুরস্কারও আপনি দেখতে পাচ্ছেন অ্যাংলো ইন্ডিয়া হাই স্কুলের। ও আজকে দিনে প্রেসিডেন্টের ওর চিঠি হয়েছে, ও প্রেসিডেন্ট হয়েছে। না না, কোনো স্টুডেন্ট নেই। ও তৃণমূলতে যুক্ত আছে, তৃণমূল করে। ও নিজে থেকে বলে আমার থেকে বেশি দিন থেকে কেউ তৃণমূল করছে না। ও এক সময় আরবিসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করছো, সেটাও রিপোর্ট আছে। এখন আজকে দিনে তৃণমূল করছে। সারাদিন যে আছে তৃণমূলের নেতাদের সঙ্গেই ঘুরে বেড়ায়, শুধু একটা বুম নিয়ে রেখেছে লোককে বিভ্রান্তি করার জন্য। লোককে দেখাচ্ছে যে আমি যে আছি একটা সাংবাদিক। বাট আপনার মাধ্যমে আমি সাধারণ মানুষকে বলে দিতে চাইছি যে ও কোনো সাংবাদিক নয়। ও টোটালি তৃণমূলের একটা কার্যকর্তা, তৃণমূলের নেতৃত্বকর্তা, তৃণমূলের জন্য কাজ করে। ওর কর্তব্য হচ্ছে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রোহিঙ্গিয়াদেরকে সাপোর্ট করার জন্য কাজ করার। সেই রোহিঙ্গিয়াদেরকে সাপোর্ট করছে। না না, ইমিডিয়েটার নাও, নিজেই তৃণমূল করে। ও তো নিজে বলছে আমি তৃণমূল করি, আমার থেকে বেশি দিন থেকে কেউ তৃণমূল করছে না, তো নিজে বলে। আমি অডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অডিওটা আপনারা শুনে নিন। একদম বয়কট তো করারই আছে। এটাও ভৈরজি পান্ডের চলছে। ও নিজে বলছে কি আমি আমার থেকে বড় কেউ তৃণমূল নয়। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বমের স্পিলটা লেগেছে, পুরো ফুলে গেছে। তখন বোম চলছিল, আপনি যখন 20টা-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনায় গ্রেফতার। সিসি ক্যামেরা লাগানো হয়, তা সত্ত্বেও সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরা
সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে, তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল, তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোম গুলি না চালালে কে চালাবে? প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে? পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। দাদা, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা। পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশের সামনেই হচ্ছে, সব থেকে বড় ব্যাপার আর কি আছে? মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে, কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে কি পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল? তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল, 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কি করছে পুলিশ? এই রমেশ সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশে? দলকে জানাবেন এই বিষয়ে, আপনি দলকে জানিয়ে দেওয়া হয়েছে, দল আর কি হবে? এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই।